ইটভাটায় উৎপাদন হচ্ছে আম। শুনতে আশ্চর্য লাগলেও সত্যি তাই। পরিত্যক্ত ইটভাটায় দেখা যায় বিশ্বখ্যাত ৫৭ জাতের আম। দেশি বিদেশি ৫৭ জাতের এই আম চাষ করে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে সাংবাদিক ও কৃষি উদ্যোক্তা হেলাল উদ্দিন। আমার এই ৬২ বছর বয়সে আমি অনেক জায়গায় ঘোরার তৌফিক হয়েছে, আমি অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখছি, কিন্তু আমার কাছে সবচেয়ে চমকপ্রদ মনোমুগ্ধকর বাগানটাকে আমার মনে হয়েছে। আম আসলে আমরা অনেক সময় খাওয়ার নেশায় পড়ি, এখানে আসলে কেউ খেতে চাইবে না, চাইবে দেখতে। এত সৌন্দর্য মণ্ডিত এই আমের বাগানটা আমার কাছে খুব চমৎকার লাগছে। আমি খুব প্লিজড যে শেষ বয়সে একটা সুন্দর বাগান। চাঁদপুরের শাহাতলী গ্রামের সাংবাদিক হেলাল উদ্দিন সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকলেও হৃদয়ে ছিল কৃষির প্রতি গভীর ভালোবাসা। সেই ভালোবাসাকে বাস্তবে রূপ দিতেই ২০২০ সালে চাঁদপুর সদরের ডাকাতিয়া নদীর পাড়ে একটি পরিত্যক্ত ইটভাটায় প্রায় ৩ একর জায়গায় গড়ে তোলেন ফলের এই রাজ্য। দেশি বিদেশি নানা ফলের চাষ শুরু করলেও এবছর বিদেশি ৫৭ জাতের আম চাষ করে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন তিনি। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। ২০২০ সালে করোনার সময় এরপরে আমি বাগানটা তৈরি করি বালি ভরাট করে ইট ভাটার জমিতে ২৫০ শতাধিক গাছ, প্রায় ৩.৫ একর জমিতে আমরা ৫৭ জাতের আম আছে আমাদের এই চাঁদপুরের ফ্রুটস ভ্যালি এগুলোতে। এই বাগান থেকে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আমরা চাষ করি, বিষমুক্ত ফল ফসল, কোনো কীটনাশক ব্যবহার করা হয় না। এই বাগানে টমি অ্যাটকিন্স, উতাউলফ, বেইলি মার্বেল, আলফস্নো, ক্লেব, হেডেন, মায়া, সূর্য ডিম সহ অসংখ্য দুর্লভ জাতের আম রয়েছে। অর্গানিক পদ্ধতিতে চাষ হওয়া এসব আম দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও অত্যন্ত সুস্বাদু। অনেক জাতের আম দেশি আমের চেয়ে আকারে ও গন্ধে এগিয়ে। বর্তমানে এসব আম প্রতি কেজি ৩০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানে আমাদের অসংখ্য ভ্যারাইটির জাত আছে, বিভিন্ন উচ্চ মূল্যের, সারা ওয়ার্ল্ড থেকে যত দামি জাত উচ্চ মূল্যের ফল ফসল আমরা এখানে আবাদ করছি। এবং শুনলে অবাক হবেন, বিশ্বের যদি সেরা ২০টা আম ধরেন সবগুলো কিন্তু চাঁদপুর ফ্রুটস ভ্যালি এগুলোতে আছে। সবচেয়ে দামি আম যদি ধরি মিয়াজাকি, প্রচুর ফলন হয়েছে। এখানে আছে আলফানসো, এটাকে আমরা ওয়ার্ল্ড নাম্বার 1 ধরি। এরপর আছে আমাদের ব্যালেন্সে ফ্রাইড, অস্ট্রিল গোল্ড, গ্লেন, হার্ডেন, সেন্সেশন, সানসেট, এই ধরনের জিল, স্কিন অফ চাকাপাত। এদিকে দর্শনার্থীদের আগ্রহ চোখে পড়ার মতো। দেশের নানা স্থান থেকে প্রতিদিনই অসংখ্য মানুষ বাগান দেখতে আসছেন। তারা শুধু ঘুরেই দেখছেন না, বরং পছন্দ মতো আম কিনে নিয়ে যান এবং অনেকেই নিজের বাড়িতে এসব আমের চারা লাগানোরও আগ্রহ প্রকাশ করেছেন। একটা পরিত্যক্ত ইটভাটায় যে বিদেশি আমের উৎপাদন হয়, এটা এখানে এসে দেখলাম। প্রায় ২ থেকে ২.৫ কেজি হবে আমটার ওজন। আমি তো অবাক হয়ে গেছি। আমাদের দেশের সাধারণ মাটিতেও যে বিদেশি আমের উৎপাদন সম্ভব হয়, এটা এই হেলাল ভাইয়ের এই ফ্রুটস ভ্যালিতে এসেই সেটা দেখে সম্ভব হলো। কি বিদেশি আম উৎপাদন দেখে আমি নিজেও চিন্তা ভাবনা করছি যে আমি আমার যেই পারিবারিক যে সম্পত্তি আছে সেই সম্পত্তির মধ্যে আমিও এই ধরনের আমের উৎপাদন করবো। এত প্রজাতির আম, এত সুস্বাদু আম, এগুলো দেখে আসলে আমি আবির্ভূত। মানে কোনটা থেকে কোনটা কিনবো আমি চিন্তা ভাবনা করছি, এখান থেকে নিয়ে আমার নিজেদের বাড়ির আঙিনায় বা আমাদের প্রত্যেক জমিতে এই বিদেশি জাতের আম আমরা দেখেছি উৎপাদন করবো। ১০-১২ জন লোক কাজ করে আম বাগানে, কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। দর্শনের যদি পছন্দ হয় তাহলে আম কিনে নিয়ে যায় জায়গা থেকে। উদ্যোক্তা হেলাল উদ্দিন বলেন, বিশ্বের দামি ফল নিয়ে কাজ করাই এখন তার লক্ষ্য, যেন দেশের চাহিদা মিটিয়ে ভবিষ্যতে এসব আম বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। আমরা মনে করি এই জাতগুলি যদি সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ে, নতুন নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি হয়, তাহলে সবাই লাভবান হবে। বাংলাদেশে যারা দেখেছি আমাদের তরুণ যারা উদ্যোক্তা আছে, তারা আসলে ওনার এই অনুকরণীয় দৃষ্টান্ত দেখে বাংলাদেশে ব্যাপকভাবে বিদেশি জাতের আম উৎপাদন আগ্রহী হতে পারেন। চাঁদপুরের সচেতন মহল বলছেন, হেলাল উদ্দিনের এই উদ্যোগ নতুন সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগ প্রয়োজন। নাজমা, মাই টিভি।